नमस्कार शुभ सन्ध्या। आज के शनिवार 1 फेब्रुआरी 2025। आज के आमार जे प्राक्कथन सेटा किन्तु जस्ट ए फर्मालिटी, कारण अनुष्ठान होयेछे त्रिपुराते। त्रिपुरार धर्मनगर श्रीरामकृष्ण सेवा समिति त्रिपुरा तादेर द्वारा आयोजित अनुष्ठाने तरुणबाबू एवं आमादेर प्राणारामेर पवित्र दुजने गिये ये अनुष्ठान कवर करे एसेछे, कोनो कारणे आमार जावा हयनि। सुतरां आजकेर पर्वटा हच्छे 195तम এই বিবেকানন্দ ঘরে ঘরের 195তম সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং ত্রিপুরাবাসীরা যারা এটা লাইভ শুনেছেন তাদের কাছে এটা দ্বিতীয়বার শোনা হবে। সুতরাং এইভাবেই আমরা আমাদের আমন্ত্রণে আমরা যে বাইরে বাইরে যাচ্ছি, ঘুরে আসছি, এইটা তার অন্যতম আমাদের প্রচেষ্টা। আশা করি আপনারা যারা অলরেডি শুনেছেন তারা তো শুনেছেনই, আর বাকি যারা শোনেননি তাদের জন্যই আজকে প্রচারিত হলো। এর বেশি আজকে বোধহয় আর ইন্ট্রোডাকশনের প্রয়োজন হবে না। ভালো থাকবেন, শুনে আনন্দ পাবেন, এটি আমরা আশা করি। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। মঞ্চে উপস্থিত সন্ন্যাসীদ্বয়, সুধীবৃন্দ, সম্প্রতি একটি বই বেরিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা রুথ হ্যারিস একটি বই লিখেছেন
বইটির নাম গুরু টু দ্য ওয়ার্ল্ড, লাইফ অ্যান্ড লিগেসি অফ স্বামী বিবেকানন্দ। গুরু অফ দ্য ওয়ার্ল্ড বলেননি, বলেছেন গুরু টু দ্য ওয়ার্ল্ড। কেন স্বামীজি জগতের গুরু আমাদের বুঝতে হবে। সাথে সাথে এও মনে রাখতে হবে যে এই যে ভাব আন্দোলন, এটা কিন্তু চোখ বুজে সময় কাটানোর আন্দোলন নয়। এই আন্দোলনের উদ্দেশ্য আছে, এবং এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে অপরের যন্ত্রণাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করা। ক্রিস্টোফার ইশারুট, বিখ্যাত আমেরিকান সাহিত্যিক, তিনি একটি ভূমিকা লিখেছিলেন স্বামী গম্ভীরানন্দজির লেখা একটি গ্রন্থের হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। সেখানে বলছেন যে আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন হচ্ছে রামকৃষ্ণ ভাব আন্দোলন। কেন? কারণ মানুষের যন্ত্রণাকে সেটি অনুভব করার চেষ্টা করেছে এবং লাঘব করার চেষ্টা করেছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি শান্তি চান না। একেবারে ছোট শিশু থেকে শুরু করে প্রবীণ সন্ন্যাসী গোটা জীবন শান্তি খুঁজে বেড়ান, কিন্তু শান্তি কোথায় আছে এটির সন্ধান পাওয়া যায় না। শাস্ত্রে পরিষ্কার করে লেখা নেই, দর্শন তত্ত্বের মধ্যেও নেই। সেটি স্বামীজি বলে দিলেন যে শান্তিটা কোথায় আছে। শান্তি আছে মানুষের চোখের জল মোছানোর মধ্যে, শান্তি আছে মানুষকে আপন করে নেওয়ার মধ্যে, শান্তি আছে অপরের আনন্দের মধ্যে, নিজের আনন্দকে খোঁজার মধ্যে, আর কোথাও নেই। আপনি যদি মনে করেন আপনি ভালো থাকবেন, আপনি ভালো খাবেন, আপনি ভালো পোশাক পরবেন, পাশের মানুষটি কিভাবে রইল আপনার জানবার কোনো প্রয়োজন নেই, তাহলে কিছুদিন পরে দেখবেন আপনি একটা নায়ের সমষ্টিতে পরিণত হয়েছেন। একজন বিখ্যাত জার্মান দার্শনিক নিটশে বলতেন, যখন সব বোঝা চলে গেছে তখন নিজেই নিজের কাছে বোঝা। স্বামীজি একটি অসাধারণ চিঠি লিখেছিলেন তার গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দজিকে। ডেলে মিথ্যে কথা বলে না, গরুতে চুরি করে না, বিগ্রহ ব্যভিচার করে না। তুমি 8 ঘন্টা ঘন্টা নাড়ো, 4 ঘন্টা জপ করো, মধু তাতে কার কি এসে যায়। ওই যে কাজ মুর্শিদাবাদ কিনে নেওয়া হলো। স্বামী অখণ্ডানন্দজি রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা হওয়ার 15 দিনের পরে মহুলা গ্রামে মুর্শিদাবাদ জেলায় অনাথ আশ্রম তৈরি করেন এবং নিরলস পরিশ্রম করেন সেই অনাথ বাচ্চাদের উন্নতির জন্য। ফলে কে কতটা জপ করলেন, কে কতটা ধ্যান করলেন, তার ক্যানভাস হচ্ছে জগৎ। আমি জপ করে যদি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি, আমি জপ করে যদি হাসতে না পারি, আমি জপ করে যদি অনাত্মীয়কে আত্মীয় না করতে পারি, বুঝতে হবে জপ ধ্যানের কোনো মানে নেই। জপ ধ্যান ভেতরটাকে সূক্ষ্ম করে এবং শেখায় একটি মানুষকে তুমি আর বিশ্ব চরাচর এক, তুমি এবং তোমার পাশের মানুষটি এক। তোমার যেমন দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, তোমার পাশের মানুষটিরও আছে। তাই তাকে অপমান করা, অবজ্ঞা করা, ঘৃণা করা, দূরে সরিয়ে রাখা, এটা তোমার কাজ নয়। এই যে নতুন তত্ত্ব, এই তত্ত্ব গোটা পৃথিবীকে শোনালেন শ্রীরামকৃষ্ণ। তাঁর একটি আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানোর প্রয়োজন ছিল। যে সাধনা তিনি দক্ষিণেশ্বরে করেছিলেন, মানুষের উষ্ণ সান্নিধ্য লাভের সাধনা, সেই সাধনাটি আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানোর দরকার আগামী পৃথিবীতে আলো দেওয়ার জন্য। এবং একটি মানুষকে তিনি পেয়েছিলেন যিনি সকলের ব্যতিক্রম, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কথা বলেন, ইংরেজি ভাষায় সেই রকম সাবলীল এবং স্বাচ্ছন্দ্য। ডাকাবুকো একটি ছেলেকে তিনি পাঠিয়েছিলেন। তিনি জানতেন যে কালাপানি পার হলে তাকে কিভাবে এদেশে পর্যদুস্ত হতে হবে। তিনি জানতেন কি অসীম কষ্ট তাকে পেতে হবে, কিন্তু তবুও তিনি আন্তর্জাতিক মঞ্চে তাকে পাঠালেন। শ্রীরামকৃষ্ণের দুটি দর্শন
মানুষকে শোনানোর জন্য 19শে সেপ্টেম্বর 1893 সাল স্বামীজি একটি অসাধারণ বক্তৃতা আমেরিকায় দেন, যার বিষয় ছিল পেপার অন হিন্দুইজম। সেখানে দুটি নতুন শব্দ স্বামীজি ব্যবহার করেন, ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি এবং ইউনিভার্সাল রিলিজিয়ন। সর্বজনীন ধর্ম এবং ব্যক্তি যখন অনন্ত হয়ে যায়, ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি, এবং সেই সর্বজনীন ধর্মটি কেমন হবে স্বামীজি দ্বর্থহীন ভাষায় সেটি বলেন। উদারতায় সেই ধর্ম তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে। সেই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণুতা বা পীড়নের স্থান থাকবে না। সেই ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে এবং তার মূল কাজ হবে সে দৈব অস্তিত্ব বিকাশের সহায়তায়। সেই ধর্ম সাধু এবং পাপী, পুরুষ এবং নারী সকলের ওপর তার আলোকে বিচ্ছুরিত করবে। এই যে ধর্ম কথাটি বলা হয়, স্বামীজি ধর্ম বলতে নীতিকে বুঝিয়েছেন। তোমার রাস্তা ঝেঁটানো, প্লেগ নিবারণ সব হবে যদি তা ধর্মকে মেনে হয়। স্বামীজিকে প্রশ্ন করেছিলেন আমেরিকাতে, তাহলে কি আপনার ধর্মে কোনো পাপ নেই? স্বামীজি বলেছিলেন, আমরা ভগবানকে কোনো ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দিইনি। এটি দুর্বলকে অত্যাচার করা পাপ, এটি অনাথের মুখের খাবার কেড়ে নেওয়া পাপ, এটি বিধবার সর্বস্ব অপহরণ করা পাপ। স্বামীজি এটি শেখালেন। স্বামীজি শেখালেন, খুব কাঁদো, কাঁদলে চোখ সাফ হয়ে যায়, ভেতরের ব্রহ্মসিংহ জেগে ওঠেন। আমরা যে সমাজে বাস করি, আমরা কাঁদতে ভুলে গেছি। নিজের জন্য কাঁদি, ডিএ না পেলে কাঁদি, জামা কাপড় দামি না কিনতে পারলে কাঁদি, জুতোটা পরিপাটি না হলে কাঁদি, কিন্তু পরের যন্ত্রণায় কাঁদি না। আমি বহুবার ত্রিপুরা এসেছি। যখন এয়ারপোর্ট থেকে আশ্রমে যাচ্ছিলাম, দেখলাম কি দোকানের বাহার, খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, সোনার দোকান, চশমার দোকান, কিন্তু কোনো বইয়ের দোকান নেই। এই যে বইয়ের দোকান নেই, আমরা প্রতিদিন একটু একটু করে জড়বাদের মধ্যে পড়ে যাচ্ছি। ভয় পেয়েছিলেন স্বামীজি, এটি চিঠিতে লিখছেন, ভয় হয় এই পাশ্চাত্য বীর্য তরঙ্গে ভারতবর্ষের বহুকালার্জিত রত্নরাজি না ভাসিয়া যায়। ভয় হয় ভারতবর্ষ না ঐহি ভোগলাভের রণভূমিতে পরিণত হয়। ভয় হয় এই অবাস্তব, অসম্ভব, মূলাচ্ছেদকারী ভাবকে অনুকরণ করিতে গিয়া আমরা ইত নষ্ট ততভ্রষ্ট হইয়া পড়ি। তাই তিনি বলছেন কি করতে হবে, ছেলে মেয়েদের সামনে অতীতকে তুলে ধরতে হবে যাতে তা জানতে পারে এবং শিখতে পারে। যেহেতু আমি খবরের কাগজে চাকরি করি, আমার বহু মানুষের সঙ্গে পরিচয়। আমরা প্রতিদিন একটু করে এই দেশটাকে ভুলে যাচ্ছি। এই দেশটা, স্বামীজি বলছেন যে সন্ন্যাসীর কাছে ভারতবর্ষই বা কী বা বিদেশি বা কী, কিন্তু তবুও তিনি ভারতবর্ষের কথা বলেছেন। সিস্টার ক্রিশ্চিন বলছেন, তিনি যখন ভারতের কথা বলতেন তখনই যে 5টি শব্দ ইন্ডিয়া যে শুনতো সে অবাক হয়ে যেত। রবীন্দ্রনাথ রানীচন্দ্রকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন, ইমোশন বলে একটি ইংরেজি কথা আছে যার বাংলা কোনো অনুবাদ এ পর্যন্ত হয়নি। এই ইমোশনের সঙ্গে যখন আদর্শ মিলে যায় তখন সে বড় সুন্দর অবস্থা। নিবেদিতা ইমোশনের সঙ্গে আদর্শকে মেলাতে পেরেছিলেন, ভালোবাসতে পেরেছিলেন তার গুরুকে, গুরুর দেশকে, দেশের মানুষকে। সে যখন আওয়ার পিপল বলতো, তার কথার মধ্যে যে আত্মীয়তার সুর বাজত, আমার মধ্যে তা কখনো বাজে না। স্বামীজি ভারতবর্ষটাকে দেখেছিলেন। কি আছে ভারতবর্ষের? দেখেছিলেন তো পরাধীন ভারতবর্ষ, দরিদ্র ভারতবর্ষ, অশিক্ষিতের ভারতবর্ষ, অভুক্তের ভারতবর্ষ। সেই ভারতবর্ষে আবিষ্কার করেছিলেন গোটা পৃথিবীর সম্পদ, নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসা যখন দোকানদারি হয়ে যায়, ভালোবাসা যখন দেনা পাওনা হয়ে যায়, তখন সভ্যতার সবচেয়ে বড় সংকট। আমরা সেই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যে ভালোবাসাটার কথা বলি, ওটা দোকানদারির ভালোবাসা, দেওয়া নেওয়ার ভালোবাসা।
দেওয়া নেওয়ার ভালোবাসার অসুবিধে হচ্ছে, ওই যেমন মহারাজ বলছিলেন গল্পটা, ওটা ক্রিকেট ব্যাট দিয়ে মারেননি, যিনি মেরেছিলেন তিনি একজন বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন। ছেলে রেগুলার খেলতো না, একটি ম্যাচে সে হেরে গেল, টেবিল টেনিস ব্যাট ছুঁড়ে মেরেছিলেন ছেলের দিকে, বুকের মাঝখানে ব্যাটটি লাগে, হাড়টা ভেঙে যায় এবং সে সঙ্গে সঙ্গে মারা যায় টালিগঞ্জে। এই যে দোকানদারির ভালোবাসা আমাদের হয়, আজকাল দেখবেন বাবা মারা ছোট বাচ্চার কিছু হলে 10 মুখে বলে, আমার বাচ্চা জানো তো আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছে, আমার বাচ্চা জানো তো ক্লাসে প্রথম হয়েছে, আমার বাচ্চা জানো তো কারাটে করতে পারে। অর্থাৎ প্রত্যেক স্তরে নিজের বাচ্চাকে এক্সিবিট করা, পরের বাচ্চার কথা কিন্তু বলে না। আমি যার কাছে বড় হয়েছিলাম, স্বামী লোকেশ্বরানন্দ যেটি অসাধারণ কথা বলতেন, যে মনে রাখবে মানুষের দুঃখে দুঃখী হওয়া খুব একটা কঠিন কাজ নয়, কঠিন কাজ হচ্ছে মানুষের সুখে সুখী হওয়া। আমার সন্তানটি জয়েন্ট এন্ট্রেন্স পেল না, আর পাশের বাড়ির সন্তানটি জয়েন্ট এন্ট্রেন্স পেল, আপনি যদি 10 মুখে বলতে পারেন যে কি চমৎকার ছেলেটি বা মেয়েটি দেখেছো এবার জয়েন্ট পেয়েছে, বুঝবেন ভেতরে শ্রীরামকৃষ্ণ চলে এসেছেন। স্বামীজি বলছেন একটি চিঠিতে যে নিজে নরকে গিয়েও পরের মুক্তি চায় সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই, আর যে পারবে না সে তফাৎ হয়ে যাও এই বেলা ভালোয় ভালোয়। আরেকটি চিঠির শেষে লিখছেন তিনি আসছেন যারা তাঁর সেবা করবে, না তাঁর সেবা নয়, গরিব গুর্ব কীট পতঙ্গ পর্যন্ত তাদের মধ্যে তিনি আসবেন, তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন, মুখে সরস্বতী বসবেন। আর যে নাস্তিক অবিশ্বাসী নরাধম বিলাসী সে আমাদের ঘরে কি করছে, সেই বেলা ভালোয় ভালোয় চলে যাক। স্বামীজি নাস্তিকদের বলেননি যে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, তিনি সংজ্ঞা দিয়েছিলেন প্রাচীন ধর্ম বলতো সেই নাস্তিক যে ভগবানকে বিশ্বাস করে না, আর নতুন ধর্ম বলে সে নাস্তিক যে নিজেকে বিশ্বাস করে না। নিজের ওপর বিশ্বাস রাখো, বারবার স্বামীজি বলছেন তুড়ি বাজাও, ভেড়ি বাজাও, ব্যান্ড বাজাও, এগিয়ে যাও। এবং এই যে মানুষকে দেবতায় শ্রীরামকৃষ্ণ নিয়ে গেলেন, তার একটি ঐতিহাসিক তাৎপর্য আছে। যখন শ্রীরামকৃষ্ণ কলকাতায় এসেছেন তখন পরাধীন ভারতের রাজধানী কলকাতা, এবং ইংরেজি শিক্ষার মাধ্যমে সমাজের মধ্যে জমিন আসমানের ফারাক করে দেওয়া হয়েছে। যারা ইংরেজি শিখেছে তারা চাকরি বাকরি পেয়েছে, তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এসেছে, আর সাধারণ মানুষের দিকে তাকানোর কেউ নেই। শ্রীরামকৃষ্ণ সাধারণ মানুষের মধ্যে দেবতাকে খুঁজে পেয়েছিলেন এবং স্বামীজিকে সেটি শেখালেন। যখন স্বামীজিকে জিজ্ঞেস করেছেন তখন নরেন্দ্রনাথ, আপনি ঈশ্বর দেখেছেন? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ দেখেছি, তোমাকেও দেখাতে পারি, কে তাকে দেখতে চায় বলো। আমরা যে কজন এখানে উপস্থিত আছি এমন কেউ নেই যিনি ঈশ্বরকে দেখতে চান না। ঈশ্বর লম্বা না বেঁটে, ঈশ্বর সাদা না কালো, ঈশ্বর মোটা না রোগা, ঈশ্বর প্রাসাদে থাকেন না কুটিরে থাকেন, সবাই দেখতে চায়। যে ঈশ্বরের কথা শ্রীরামকৃষ্ণ বললেন সেই ঈশ্বরকে কেউ দেখতে চায় না, মানুষ ঈশ্বর। যে ঈশ্বরকে দেখা সবচেয়ে আনন্দ, যে ঈশ্বরকে সেবা করা সবচেয়ে আনন্দ, যে ঈশ্বরকে আপন করে নেওয়া, ভেতর থেকে সে আনন্দ উৎসারিত হয়। আমরা সেই উৎসারিত আনন্দ থেকে বঞ্চিত, কারণ আমরা মানুষের সঙ্গে মিশি না, মানুষের দিকে মুখ ফিরিয়ে নিই। যখন একটা জায়গায় পৌঁছই তখন মনে করি যে মানুষের মুখে সাফল্যের স্পটলাইট নেই সে বুঝি এলেবেলে মানুষ। যে কারণে কলেজের মাস্টার মশাই সাধারণ রিক্সাওয়ালাকে তুই বলে ডাকে, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সাধারণ কর্মীর খবর নেয় না, এবং তাই কি হয়, জীবনে কোনো আনন্দ পায় না। জীবনে যদি আনন্দ পেতে হয় মানুষের দরবারে গিয়ে দাঁড়াতে হবে একেবারে। এটি তো স্বামীজির কথা। আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে।
I am the servant of the God whom the ignorant by mistake calls man. এই দেবতাকে দেখা, রক্ত মাংসের দেবতা। আপনি খরচ করে তিরুপতিতে যাবেন, সেখানেও ঘুষের ব্যবস্থা আছে। যদি স্পেশাল পুজোর ঘুষ দেন তাহলে স্পেশাল দেখতে পাবেন। এবং কি গর্ব করে বলে লোকে, জানো তো আমি যে তিরুপতি গেছিলাম আমি স্পেশাল দর্শন করে এসেছি। ভগবানকে স্পেশাল দর্শন করা যায় না, ভগবান সকলের কাছে এক। কিন্তু আমরা মনে করি যে আমরা ভগবানকে স্পেশাল দর্শন করলাম। আমি একবার পুরীতে গিয়েছিলাম, আমি বহুবার পুরীতে গেছি। আমরা অদ্ভুত সময় যাই, রথের পরের দিন যাই আর উল্টো রথের আগের দিন ফিরে আসি। এই রথের পরের দিন মহাপ্রভুকে মাসির বাড়িতে রেখে আসা হয় এবং মাসির বাড়িতে খুব কাছ থেকে জগন্নাথ দেবকে দর্শন করা যায়। সেই অসাধারণ একজোড়া চোখ, যে চোখ জগতের দিকে চেয়ে আছেন, কোনো মানুষ যাতে বঞ্চিত না হন তাই সেই চোখের কোনো পাতাও নেই, সব সময় চেয়ে রয়েছেন। সেই যে অপূর্ব দর্শন, সেখানে গিয়ে একটা সাংবাদিকের দুষ্টুমি করেছিলাম। দেখেছিলাম কে কত টাকা দিয়ে ঘুষ দিচ্ছে। দেখলাম প্রথম ঘুষ দিচ্ছে রাজনীতিকরা, টাকার কোনো শেষ নেই। তারপরে ঘুষ দিচ্ছে আমলারা, তারপরে ঘুষ দিচ্ছে ব্যবসায়ীরা, ভগবানকে ঘুষ দিচ্ছে। হাতে আংটির পর আংটি, একবার বৈষ্ণোদেবী, তারপরের মাসেই মানস সরোবর, তারপরের মাসেই তিরুপতি। মনে কোনো আনন্দ নেই। ও সে দুঃখ ভ্রমণ, তীর্থ গমন, মন উচাটন করো না হে। তুমি ত্রিবেণী সঙ্গম স্নানে শান্ত হও না মূলাধারে। কি দেখো কমলাকান্ত, মিছে ভ্রম এং সংসারে। ওই জাদু করে চিনলে না রে, যে ঘটে ঘটে বিরাজ করে। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে। একেবারে পরিষ্কার বলা আছে। আনন্দ হচ্ছে যে মানুষটি খেতে পায়নি, তাকে এক টুকরো রুটি দিয়ে পাশে দাঁড়িয়ে দেখুন সে কি করে। তার রিয়াকশান দেখবেন, তার চোখ দেখবেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, তার কথা দেখবেন। ওই যে নির্ভরতা সে পেয়েছে, যে আজকে স্বস্তিটা সে পেয়েছে, সেটা চোখে মুখে প্রকাশ করবে। শ্রীরামকৃষ্ণ নটি বিনোদিনীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। একটি কলকাতায় থিয়েটার হয়েছিল নটি বিনোদিনী, তাতে একজন রাজনীতিক শ্রীরামকৃষ্ণ সেজেছিলেন। তো আমি যখন রিহার্সাল দেখতে গিয়েছিলাম, দেখলাম নটির মাথার 3 ফুট ওপরে হাত দিয়ে আশীর্বাদ করছেন। আর আমি এভাবে তো আশীর্বাদ করেননি। বলেন কে বলেছেন? আপনি তো ব্যারিস্টার লোক, আমি আপনাকে বই পড়িয়ে দেবো। নটি বিনোদিনী লিখছেন তার কথায়। কতবার তিনি আমার অভিনয় দেখিয়াছিলেন জানি না, তবে মাঝে মাঝে এই বক্সে আমি তার সহাস্য বদনখানি দেখিতে পাইতাম। তিনি আমাকে দেখিয়াই আনন্দে নৃত্য করিতে লাগিতেন, বলিতেন বলো মা হরি গুরু গুরু হরি। তারপরে এই পাপ দেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন মা তোমার চৈতন্য হোক। 1884 সালের 21শে সেপ্টেম্বর ঠাকুর চৈতন্য লীলা দেখতে গিয়েছিলেন। একটি বারবনিতার কন্যাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা মহা সাহসের প্রয়োজন। কিন্তু তিনি কেন করেছিলেন? যাতে সে তার জীবনের বিশ্বাসটা ফিরে পায়। যে মানুষ ঘৃণার মধ্যে দিয়ে, অবজ্ঞার মধ্যে দিয়ে, অশ্রদ্ধার মধ্যে দিয়ে চোখের জলকে সম্বল করে জীবনে বড় হয়েছে, তাকে নতুন পথে ফিরিয়ে দেওয়া। স্বামীজির সঙ্গে পরিচয় হয়েছিল সেই যুগের সবচেয়ে বড় অপেরা গায়িকা মাদাম এমা কালভে। মাদাম এমা কালভে যখন স্বামীজির কাছে প্রথম যান, তখন স্বামীজি একটি ঘরে বসেছিলেন এবং মাদাম কালভের দিকে তিনি তাকাননি। খুব আঁতে লেগেছিল যে আরে আমি কুইন ভিক্টোরিয়াকে গান শোনাই, আরে একটা ভারতীয় যোগী আমার দিকে তাকালো না। তারপর তিনি পরিচয় হয়, স্বামীজিকে বলেন তিনি কতটা খারাপ। স্বামীজি লিখে আনতে বলেন এবং সেই কাগজটা দেখে বলেন ও তুমি মাত্র 1 পাতা খারাপ, তার মানে বাকিটা তুমি ভালো। স্বামীজির একটি অসাধারণ কথা আছে, মনে রাখবেন, দি অপোজিট অফ সাকসেস ইজ নট ফেলিওর, ইটস আ পার্ট অফ সাকসেস। কেউ বলেননি
আমরা চিরকাল শিখেছি অপোজিটের সাকসেসের উল্টো ফেলিওর। একটা বাচ্চা মুখস্থ করে স্কুলে, সাকসেস ফেলিওর। পরীক্ষায় যদি প্রশ্ন আসে সাকসেসের অপোজিট কি, ড্যাশ, ফেলিওর। স্বামীজি বলছেন পার্ট অফ সাকসেস। বিবেকানন্দকে ধরে বাঁচতে হবে যদি বাঁচতে চান। যে বিশ্বাসহীনতা, যে শ্রদ্ধাহীনতা, যে অবিশ্বাস, যে অবজ্ঞা বাড়িগুলোকে ছুঁয়ে ফেলেছে, তার থেকে বেরিয়ে আসতে গেলে একমাত্র উপায় হচ্ছে আত্মবিশ্বাস নিয়ে বাঁচা। কাউকে পাত্তা দেবেন না, মানুষকে ভালোবাসবেন, আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। ও দুনিয়ার তীর্থক্ষেত্রে যাওয়া, মন্দিরে যাওয়া সব প্রয়োজন যদি মানুষের প্রতি টান থাকে। স্বামীজি রামেশ্বর বক্তৃতায় বলেছিলেন, একটি মন্দির তৈরি করতে গেলে কোনো স্থানের প্রয়োজন হয় না, 5টি সৎ মানুষ যদি সৎ প্রসঙ্গ আলোচনা করে সেখানেই মন্দির প্রতিষ্ঠিত হয়। নতুবা গায়ে তেলক কেটে চিতাবাঘ সাজলেও যে শিবের ভক্ত সে সকলের মধ্যে শিবকে দর্শন করে, নয় গায়ে তেলক কেটে চিতাবাঘ সাজলেও শিবের দর্শন পাওয়া যায় না। যে কোনো মন্দিরে যাবেন দেখবেন পুজোর নামে সীমাহীন অসভ্যতা হচ্ছে। মানুষ যখন অসভ্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন মন্দিরেও তাই। কথাবার্তা, মন্দির মানেই সেলফি নেওয়া, সেলফি নিতে হবে। আরে মন্দিরে যে দেবতা রয়েছেন, যে দেবতা আশ্বাসের কথা বলছেন, যে দেবতা শক্তির কথা বলছেন, যে দেবতা অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার কথা বলছেন, যে ভেতরের অন্ধকার কাটিয়ে দিচ্ছেন, সেখানে আমি একটু চুপ করে বসবো না? আমি বসবো না, কারণ ভেতরটা এত অশান্ত। তাই জন্যে বিরিয়ানি খেতে হয়, তাই জন্যে কাঁড়ি জামা কাপড় পরতে হয়, তাই জন্যে ধনতেরাসে সোনা কিনতে হয়, তাই জন্যে পিয়ার গ্রুপকে বলতে হয় ছুটিতে মালয়েশিয়া বেড়াতে যাচ্ছি, ভেতরটা অশান্ত বলে। আর যে মানুষ মানুষকে নিয়ে থাকে, মানুষের চোখের জল মোছায়, তার কোনো অশান্তি নেই, কারণ সে প্রতিদিন ঈশ্বরের সান্নিধ্যের সাধনা করে, সে প্রতিদিন ঈশ্বরকে ছোঁয়ে, সে প্রতিদিন ঈশ্বরের সঙ্গে গল্প করে, সে প্রতিদিন ঈশ্বরের সঙ্গে হাঁটে, তাই তার কোনো দুঃখ নেই। স্বামীজি ছিলেন লেক লুসার্নে সুইজারল্যান্ডে পল ডয়েসনের সঙ্গে। খবর পেলেন মাইসোরের মহারাজা তার বাড়ির কয়েকটি ঘর খুলে দিয়েছেন দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনার জন্যে। স্বামীজি অভিনন্দন জানিয়ে তাকে চিঠি লিখলেন, এই জীবন কয়েকদিনের, এই জীবনের চাকচিক্য কয়েকদিনের। সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেততুল্য। দিস লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর অল ট্রানজিয়েন্ট, বাট দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দি রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। আপনার জন্য রাজা প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দারিদ্র ও অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ মানুষের জন্য আপনার মন যেন আরও গভীরভাবে অনুভব করে। 1895 সালে লিখছেন, 1897 সাল দার্জিলিং আছেন স্বামীজি। তার পরের সপ্তাহতেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করবেন। 24 এপ্রিল সরলা দেবী চৌধুরানী ভারতী পত্রিকার সম্পাদিকা এটি চিঠি লিখলেন। তার চিঠির শেষে লিখছেন, যদি কেউ এই হতশ্রী লুপ্ত ভাগ্য পরপদ দলিত চিরবুভুক্ষিত ও কলহশীল ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। যবে শত শত নরনারী নিজ ভোগ সুখেচ্ছা ত্যাগ করিয়া দারিদ্র এবং অশিক্ষায় নিমজ্জিত স্বদেশীয় মানুষের উন্নতি কামনা করিবে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। স্বামীজি ভেতরে ঢুকে গেছেন, বা ঠাকুর ভেতরে ঢুকে গেছেন, মা ভেতরে ঢুকে গেছেন। তার প্রথম প্রমাণ কি জানেন? প্রত্যেক অসুখের একটা সিমটম থাকে। যখন কোনো কেউ খুব কাঁপে, তখন ডাক্তারবাবু বলেন হয় ম্যালেরিয়ার টেস্ট করান, নয় ডেঙ্গুটা দেখে নিন। তেমনি স্বামীজিকে ভালোবাসার একটা টেস্ট আছে। সেই টেস্টটা হচ্ছে
যত স্বামীজিকে ভালোবাসবেন দেখবেন চাকচিক্যের প্রতি নজর চলে যাচ্ছে। দেখবেন প্রথম বছর 10টা জামা থেকে 9টা জামা হলো, তারপরের বছর 8টা জামা হলো, তারপরের বছর 7টা জামা হলো। আস্তে আস্তে জামার চাহিদাটা চলে গেল। বন্ধুদের সঙ্গে প্রত্যেক শনিবার বিরিয়ানি খাওয়া হতো, এবার দেখা গেল 3টে শনিবার খাওয়া হলো, তারপর 2টো শনিবার খাওয়া হলো, তারপর বিরিয়ানি চলে গেল। তারপর দেখা গেল সেই বন্ধুদের সঙ্গেই স্বামীজির চিঠি নিয়ে আলোচনা হচ্ছে। চোখের সামনে দেখেছি এগুলো। এগুলো কোনো গল্প কথা হয়েছে? এক্সপেরিমেন্ট। স্বামীজিকে ভালোবাসুন, দেখবেন জীবন পাল্টে যাচ্ছে। অসাধারণ এক ব্যক্তি। ভারতবর্ষের আমাদের দুর্ভাগ্য যে আমরা স্বামীজিকে গ্রহণ করি না। আমাদের দুর্ভাগ্য যে শুধু ছবির মধ্যে আটকে রেখে তার সামনে বসে নমশ্রী জ্যোতিরাজয় বলেই শেষ করে দিই। কেউ স্বামীজির কথা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করার চেষ্টা করি না। কোনো তো মঠ বানাতে হবে না, কোনো মন্দির বানাতে হবে না, কোনো অনাথ আশ্রম বানাতে হবে না। যে পাশের মানুষটা কাঁদছে, যে পাশের মানুষটার কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে, তাকে একটু জীবন বোধটা ফিরিয়ে দেওয়া, একটু চোখের জলটা মুছিয়ে দেওয়া, একটু তার মুখে যেন আবার হাসিটা ফোটে, সেই ব্যবস্থা করা, এটাকেই স্বামীজি ধর্মর কথা বলেছেন। আমি ধর্ম করলাম। আমি প্রচুর লোককে দেখি, জানেন, তারা খুব সফল ব্যক্তি, তাদের পেশায় প্রচুর ধর্ম করেন, সারা বছর তীর্থ করে বেড়ান। তারপর যখন তারা নার্সিংহোমে যান আর সেই রোগী নারায়ণ 50,000 টাকার বদলে বলে 40,000 টাকা দেব, তখন তাদের কথাবার্তা কসাইয়ের থেকে অধম। এই যে দ্বিচারিতা, হিপোক্রেসি, ডাবল স্ট্যান্ডার্ড আমাদের রক্তমজ্জা হাড়ে মিশে গেছে। আমরা সবাই কিন্তু হিপোক্রিট। আমি বহু মানুষকে দেখেছি মহারাজদের কাছে এসে বলেন, মহারাজ কেমন আছেন, আর মহারাজদের কাছ থেকে বেরিয়েই তাদের অন্য রূপ, কথাবার্তার পাল্টানো, আচার আচরণ পাল্টানো, মানুষকে অবজ্ঞা করা। কিন্তু যখন মঠে যাচ্ছেন তখন এটা খুব সুন্দর চেহারা নিয়ে যাচ্ছেন। স্বামীজি বলছেন, তোমরা চলে যাও, তোমাদের কাছে কথা শুনলে মনে হয় ঠাং দিদির মুখে গল্প শুনছি। তোমরা লং লুট বিদিলিং আর নতুন ভারত বেরুক, বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে, সাধারণ খেটে খাওয়া মানুষের ভারতবর্ষ। হে ভারতের শ্রমজীবী, আমি তোমাদের প্রণাম করি। সাধারণ মানুষের জাগরণ স্বামীজি চেয়েছিলেন। স্বামীজি চেয়েছিলেন যে শিক্ষা আমরা পেলাম না। স্বামীজি প্রথমেই বলছেন ধর্মদান। প্রথমবার বিদেশ থেকে ফিরেছেন, মাদ্রাজের বক্তৃতায় বললেন ধর্মদান, বিদ্যাদান, প্রাণদান, অন্নদান। প্রথমে ধর্মদান, সোশ্যাল অ্যান্ড মরাল ট্রেনিং আমাদের নেই। আমাদের কারুর প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কোনো সোশ্যাল ট্রেনিং নেই। বাবা মাকে, গুরুজনদের নাগাড়ে অপমান করা জাত ধর্ম হয়ে উঠছে, দুর্ভাগ্যজনক। এই যে বিদেশে যান, আমি এটা বারবার বলি, বহু জায়গায় সমালোচিত হই, কিন্তু তাও বলি, যারা বিদেশে যান মনে রাখবেন তাদের 5% কোনো বিজ্ঞানের কাজ করে চলেছেন, কোনো ল্যাবরেটরিতে কোথাও কাজ করছেন যাতে মানব সভ্যতা উপকৃত হবে। আমাদের কলকাতা কর্পোরেশনের কমিশনার ছিলেন অসীম বর্মন, তার ছেলে জন হপকিন্স কলেজে রয়েছেন। তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছেন, যখন ক্যান্সার হয়, যখন কেমোথেরাপি দেওয়া হয়, তখন সেই কেমোথেরাপির কোনো ডোজ থাকে না। যত ভালো ডাক্তারবাবু, তিনি ডোজটাকে ঠিক করে দেন। ও একটা যন্ত্র আবিষ্কার করেছে যে যন্ত্রের মধ্যে দিয়ে কেমোথেরাপি দিলে সেল যে অংশটা নেবে না কেমিক্যালের, সেটা সে এমনি ফেলে দেবে। অসাধারণ যুগান্তকারী আবিষ্কার। তার বিদেশে যাওয়াটা সাজে। যারা যান তারা চাকরি করেন মাত্র, ও দেশে চাকরি করেন, ও দেশে একটা দোকানে চাকরি করেন, এখানে এসে এমন ভান করেন যেন আমেরিকান প্রেসিডেন্টের পাশে বসে দুবেলা খান রোজ।
এই যে বিদেশে যাওয়া আমরা করি এবং নিজের বাবা মা কি যন্ত্রণায় থাকেন সেদিকে খেয়ালই রাখি না। কলকাতার জায়গা আছে তার নাম সল্ট লেক। যদি সল্ট লেকে যান দেখবেন বয়স্ক মানুষ একটা চলমান শ্মশান। বাবা এককালে ভালো কাজ করতেন, ছেলেকে বড় করেছেন, ছেলে থাকে বিদেশে, স্থানীয় সাইকেল রিক্সা চালক তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তাকে ব্যাংকে নিয়ে যায়, তাকে অন্য কাজে নিয়ে যায়। বেঁচে আছেন পাড়ার সাইকেল রিক্সা চালকের ভরসায়। আর ছেলে বছরে একবার করে আসে, 10 দিন থাকে, থেকে চলে যায়। আমরা পারিনি দিতে, কারণ মরাল ট্রেনিং দিতে পারিনি। আমরা যে বাচ্চাদের বড় করি, আমরা যে স্কুলে দিই, সেই স্কুলে কেন দিই? এই ধরুন 1 ডিসেম্বর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট। ঘুম নেই বাবা মার চোখে, নরেন্দ্রপুরে পড়াতে হবে। কেন? মরাল ট্রেনিংয়ের জন্যে না। স্বামীজিরা ভালোভাবে পড়ান, রেজাল্ট ভালো হবে, ভালো চাকরি হবে, জীবনে সেটেলমেন্ট হবে। আর সে যে পাশ করে বেরোবে সে মরাল ট্রেনিং নেই, ফলে সে যত বড় চাকরি, তত বড় চোর, তত বদ্ধ মাতাল, তত মানুষের প্রতি অবজ্ঞা। স্বামীজি পাল্টানোর কথা বলেছিলেন। স্বামীজি পাল্টানোর কথা বলছেন, সমাজটাকে পাল্টাও। নিজের ভালোবাসা দিয়ে, নিঃস্বার্থ জীবন দিয়ে মানুষকে আপন করে নিয়ে নতুন পথে স্বামীজিকে দেখাও, নতুন পথে সমাজটাকে দেখাও। স্বামীজি সম্বন্ধে সাহেব একটা মন্তব্য করেছিল, বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান ওয়েন হি ওয়াজ অ্যালাইভ। যখন বেঁচে ছিলেন তার থেকে ভয়ঙ্কর মৃত্যুর পর। চতুর্দিকে স্বামীজির নামে কাজ হচ্ছে, স্বামীজির নামে কত যে প্রতিষ্ঠান, কিভাবে তারা সেবা কাজ করে চলেছেন গোটা ভারতবর্ষে একটা দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। কিভাবে ছেলে মেয়েরা প্রত্যেকটি স্কুল কলেজে বিবেকানন্দ চর্চা করছেন সেটা দেখলে অবাক হয়ে যেতে হয়। কিভাবে তারা স্বামীজির বই পড়ছেন, নতুনভাবে স্বামীজিকে চিনছেন, জানছেন। কারণ স্বামীজি আগামী দিনের দেবতা। আগামী দিনে কেমন ধর্ম হবে? বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতানো শান্তি। আগামী দিনে ধর্ম হবে ভালোবাসার, আগামী দিনে ধর্ম হবে আপন করে নেওয়ার, আগামী দিনে ধর্ম হবে মানুষের উষ্ণ সান্নিধ্য লাভের চেষ্টা করা। আর যতক্ষণ মানুষ চেষ্টা করবে তাদের গুরু হবে বিবেকানন্দ। তাই বিবেকানন্দ বলছেন, আমি চললাম, তোমাদের সব পড়ে রইল, যদি এমন কোনো মানুষ পাই যার ছাতিতে সাহস, হাতে বল, চোখে জ্যোতি জ্বলে, আমি আবার ফিরে আসব, আমি কাজ করব, আমি মরব। তাদের উপর রাস্তা রেখেছেন স্বামীজি। ছাতিতে সাহস, চোখে জ্যোতি জ্বলবে। জ্যোতিটা ভালোবাসার, আর সাহস সে কোনো কিছুকে পরোয়া করবে না, সে জীবনে তত্তর করে এগিয়ে যাবে। আমাদেরও ঠিক তাই। কালকে থেকে বিবেকানন্দ চর্চা শুরু করুন। প্রত্যেক দিন স্বামীজির পত্রাবলীর একটা চিঠি পড়ুন। স্বামীজি বলছেন যে আমার চিঠি পড়বে সে আমার শক্তি পাবে। অ্যারাইজ হ্যাভ এ কনভার্ট, হুএভার রিডস দিস লেটার উইল ইমবাইব মাই স্পিরিট, হ্যাভ ফেথ অনওয়ার্ড। আমাদের কলকাতায় একটি প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানটির নাম বাকচক্র। আমরা প্রত্যেক শনিবার বিবেকানন্দ চর্চা করি। সেই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা সুজিতচন্দ্র বন্দ্যোপাধ্যায়, পারিবারিক কাজের জন্য তিনি আজকে আসতে পারেন, নয়তো তিনি আসতেন। 80 বছর বয়স, ব্যাংকের খুব বড় কাজ করতেন। ভাবলেন জীবনটা কি করে মিনিংফুলি কাটাবেন। শুরু হয়ে গেল বিবেকানন্দ চর্চা, এবং নানাভাবে আমরা স্বামীজিকে জানবার চেষ্টা করি। স্বামীজির চিঠিপত্র পড়ি, স্বামীর সংবাদ পড়েছি, স্বামীজির শিষ্যদের কথা পড়েছি। নতুন নতুন ভাবে বিবেকানন্দকে জানা, যত জানবেন, যত চিনবেন, দেখবেন বিবেকানন্দ ভেতরে ঢুকে পড়েছেন। আর বিবেকানন্দ যখন একবার ঢোকেন তখন আর কোনো চিন্তা নেই, তখন কোনো শক্তি আপনাকে পেরে ফেলতে পারবে না। কে অবজ্ঞা করলো, কে ভালোবাসলো, কে পিছনে মুচকি হাসলো,
কে সমালোচনা করলো কিচ্ছু এসে যায় না, কারণ আপনি মানুষকে নিয়ে কারবার করবেন। সামনে যে মানুষ কাঁদছে, সামনে যে মানুষ ভেঙে পড়েছে, সামনে যে মানুষের গায়ে ধুলো, যে এগিয়ে যাওয়ার কোনো পথ পাচ্ছে না, তার সেবাই যদি জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তখন কে সমালোচনা করে, কে ভালোবাসে, সেদিকে আর নজর যায় না। একটি কথা বলে আমি শেষ করি। আমি একজন স্বামীজিকে খুব কাছ থেকে দেখেছিলাম, স্বামী নিত্যস্বরূপানন্দজি। তিনি গোলপার্ক রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি আমাকে একটি কথা বারবার বলতেন, বেলুড় মঠের সামনে অনেক ভিখারি বসে থাকে, তাদের মুখগুলো দেখবে, যদি ওই মুখের মধ্যে শ্রীরামকৃষ্ণকে খুঁজে পাও তবে মন্দিরে যাবে, না হলে বুঝবে বাকিটা থিয়েটার, ওর মধ্যে কিচ্ছু নেই। আমরা থিয়েটারই করে বেড়াই। আমরা মন্দিরে যাই, মন্দিরের বাইরে যখন কেউ আমাদের জামাটা ধরে টানে, 5টা টাকা চায়, 1 টুকরো রুটি চায়, আমরা দিই না। তাই ঠাকুরও আমাদের প্রণামটা নেন না। আর যেহেতু ঠাকুর ঘুষ নেন না, তাই যতই ঘুষ দিন, যতই গলায় লকেট পড়ুন, যতই গঙ্গা স্নান করুন, দেখবেন যখন রাতে ঘুমাতে যাচ্ছেন তখন অশান্ত মন, মানুষকে নিয়ে থাকুন, দেখবেন রাত্রের ঘুমটা নিশ্চিন্তে হবে। মানুষকে নিয়ে থাকুন, দেখবেন ফেসবুকে লিখতে হবে না আমি কতটা অসুস্থ, বলতে হবে না আমার মাথা ধরেছে কি ওষুধ খাবো জানান, নিজের দিকে নজর যাবে না। স্বামীজির মৃত্যুর 2 মাস বাকি, নিবেদিতা চিঠি লিখলেন কেমন আছেন, উত্তর দিলেন এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে ভালো আছি। 39 বছর বয়স, 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আনট্রিটেড ডায়াবেটিস, পা ফুলছে, কিডনি 2টো নষ্ট হয়ে গেছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে, তবুও মানুষটি থামছেন না, বলছেন এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে আমি ভালো আছি। স্বামীজির জপ কাজ, ধ্যান কাজ, কর্ম কাজ, নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়াটাই বিবেকানন্দের প্রতি একমাত্র শ্রদ্ধা জ্ঞাপনের উপায়। পূজনীয় মহারাজদের নমস্কার জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।